বন্ধুরা স্বাগত জানাচ্ছি আর একটা নতুন পর্বে। দেখতে পাচ্ছেন কাদার মধ্য দিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। আপনাদেরকে দেখাবো কীভাবে নৌকা স্ট্যান্ড করে বা নৌকা কীভাবে পাথারে বাঁধা থাকে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। একই সাথে ধান ক্ষেতের যে মনোরম সৌন্দর্য বা দৃশ্যপট সেটাও আপনাদেরকে ঘুরে দেখাই। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। তোমার নাম জানি কি? দেখে দিক দেখাও। তোমার নাম কি? তোমার বাড়ি কোন দেশটা একটু দেখাও তো, ভালোভাবে দেখাও। রাস্তার কাছে। তুমি কোথায় যাইতেছো? নৌকো সত্যি হাঁটো হাঁটো। তোমার জাল টাল আছে নাকি? আছে? জাল নাই? আসলে যারা মাঠের ঠিক কোনায় বাস করে যে ছোট্ট শিশুরা, তারা কিন্তু অনেক অত্যাধিক পরিমাণ ট্যালেন্ট হয়ে থাকে, বিশেষ করে পানিতে আসা বা যাওয়া, বা যারা পানিতে সচরাচর আসা টাসে না তারা কিন্তু ওই ধরনের অনেক সময় একটা আতঙ্কে থাকে। তো চলুন আমরা সামনের দিকটা যাই, আরও বিভিন্ন দৃশ্যপট আপনাদের ঘুরিয়ে দেখাই। বড় নৌকো। তো বন্ধু আমরা যেখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিচ্চি আছে, ওই যে বসে দেওয়া হচ্ছে সেটাও দেখাবো। আর নৌকা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নৌকা, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তালা মারা। এটা অরিজিনাল মালিক যারা তারা ছাড়া নৌকাটা খোলা যাবে না। চলুন আমরা ধান ক্ষেতের ভিতরে কীভাবে বসিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দেওয়া হয়েছে, এই যে কিন্তু অলরেডি বসি, ওই যে আদার আছে। বাহ কি চমৎকার! আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি 2007, 8, 9 মানে আজ থেকে প্রায় আরও প্রায় 18-19 বছর আগের ঘটনা, নাকি বেশি বলা হয়ে গেল, মানে 15-16 বছর আগে এভাবে বসিয়ে দিতাম। খুবই একটা মনোরম স্মৃতি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠির আগায় সুতা দিয়ে বড়শি গেঁথে তার উপর খাবার দেওয়া হয়েছে, সেটাকে লাইনে লাইনে পেতে দেওয়া যাচ্ছে। সেখানে টাকি কী কী মাছ ধরে বন্ধু? বাই মাছ ধরে। এই দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে। দাও দাও, এই কেনাটা দেয়, এই জন্য বসি আর ওই জন্য খাবার। ঠিক আছে, পাইতে পাইতে দাও। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আপনারা যারা দেখছেন, হ্যাঁ দেখা আপনারা যারা দেখছেন তাদের এই বড়শি দিয়ে মাছ ধরার কোনো স্মৃতি মনে পড়ে কিনা, বা মাঠে এটাকে পাতা বড়শি বলা হয়ে থাকে, আর একটা আছে গাড়া বড়শি, সেটাকে গেড়ে তারপরে মাছ ধরার জন্য যে ফাঁদ সেটা তৈরি করা হয়। তো আমরা আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামীণ দৃশ্যপট দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।